এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকট ফের বার্তা ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের। আপনাদের জানিয়ে রাখবো, দেশের সব পেট্রোল পাম্পে যথেষ্ট পরিমাণে পেট্রোল ডিজেল মজুদ আছে। গুজবে কান দেবেন না, বার্তা দেওয়া হয়েছে ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে। 94,000 মেট্রিক টন এলপিজি নিয়ে ভারতমুখী দুটি জাহাজ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয়দের নিরাপত্তাই অগ্রাধিকার, বার্তা দেওয়া হয়েছে ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে। এদিকে অফিসার বদল নিয়ে ফের কমিশনকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। বললেন, আমার সঙ্গে যারা কাজ করেন সবাইকে সরিয়ে দিয়েছে। আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসারদের অসম্মান করেছে। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। প্রশাসনের যারা আছে তাদের অনুরোধ করব, যদিও নির্বাচন কমিশন আমার সাথে যারা কাজ করতেন সবাইকেই প্রায় সরিয়ে দিয়েছেন, অনেকে ভালো কাজ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আইএসদের অপমান করেছেন, আইপিএসদের অসম্মান করেছেন, বিজেপি পার্টি ডব্লিউবিসিএসদের অসম্মান করেছেন, ডব্লিউবিপিএসদের অসম্মান করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি তাদের ধিক্কার জানাই। অনেক চক্রান্ত, দিল্লির চক্রান্ত, ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্করী। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। নিজের কেন্দ্রে প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। এই প্রথম কলকাতা বন্দর কেন্দ্রে প্রচারে ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুরে প্রায় প্রতিদিন প্রচার করছেন ফিরহাদ হাকিম। আর এবার কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে জানিয়েছেন ফিরহাদ হাকিম। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো, কলকাতা বন্দর এলাকায় প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম। তিনি কলকাতা বন্দর এলাকারই প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখেছি যে ভবানীপুর কেন্দ্রের দায়িত্ব নিয়ে ফিরহাদ হাকিম সেখানে প্রচার করেছেন, কিন্তু এবার তিনি আজকে এসছেন। এর আগে কর্মী সভা করেছেন, আজকে তিনি তার এই যে কলকাতা বন্দর এলাকা সেখানে তিনি প্রচারে নেমেছেন এবং আমরা দেখছি তিনি প্রচার করছেন মুন্সিগঞ্জ, সেই সঙ্গে কবিতীর্থ, এই সমস্ত জায়গায় তিনি প্রচার করছেন। ফিরহাদ হাকিম আমাদের সঙ্গে রয়েছেন এবং নিজের এলাকায় ববিদা ভবানীপুরে প্রচার করেছেন, এবার নিজের এলাকায় কতটা সময় বের করছেন কি করে, আর এখানের এলাকার জন্য কি বলবেন? বন্দর এলাকায় বন্দরে যতটা ডেভেলপমেন্ট, আগে যখন 15 বছর আগে এসেছিলাম, বন্দর একটা পিছিয়ে পড়া এলাকা ছিল, কারণ বন্দরের মানুষ রোজ আনা রোজ খাওয়া মানুষ। আমরা যতটা পেরেছি, আমাদের সরকার বন্দর সারা বাংলার সাথে সাথে বন্দর এলাকাতেও ডেভেলপমেন্ট হয়েছে। সেই জন্য বন্দরের মানুষ খুব আনন্দিত আছে এবং বন্দরের মানুষ দুহাত তুলে প্রত্যেকবার আমাকে আশীর্বাদ। সময় পাচ্ছেন বন্দরের সময়? এই তো একটু আজকে এসেছি। আবার আমার চ্যালেঞ্জ হচ্ছে ভবানীপুর, আর বন্দর আমার নিজের এলাকা। আমরা দেখলাম যে বন্দর এলাকায় কিন্তু প্রচার সারছেন ফিরহাদ হাকিম। মুন্সিগঞ্জ, কবিতীর্থ, এরকম বিভিন্ন জায়গায় তিনি পদযাত্রা করছেন এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। অর্ণব, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।